যে আসলে এখানে আমরা কিসের জন্য উপস্থিত হয়েছি। আমাদের 28শে জুন ঢাকা মহাসমাবেশে যশোর নওগাঁ থেকে আমাদের একটা বাস কাফেলা এখানে আসতেছিল। পথের মধ্যে দুর্ঘটনা হয়, দুর্ঘটনায় 5 জন ভাই আমাদের শহীদ হয়। এই 5 জন ভাই শহীদ এবং 30 জন ভাই আমাদের আহত হয়। তারা ঢাকা এবং বিভিন্ন জায়গায় চিকিৎসা আছেন। আমরা তাদের জন্য দোয়া করব এবং যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব। আর বিশেষ করে একটা কথা হলো যে আমরা আসলে ইসলামী আন্দোলন করি কেন। এই দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন, আমাদের ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমাদের এই সদর ইউনিয়নের জামাতের দায়িত্বশীল বিন্দু উপস্থিত আছেন, এই সদর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের দায়িত্ববৃন্দ উপস্থিত আছেন, ইসলামী আন্দোলন আমার সভাপতি ভাইরা। আসলে আজকের এই অনুষ্ঠানের ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে আসলে এখানে আমরা কিসের জন্য উপস্থিত হয়েছি। আমাদের 28শে জুন ঢাকা মহাসমাবেশে যশোর নওগাঁ থেকে আমাদের একটা বাস কাফেলা এখানে আসতেছিল। পথের মধ্যে দুর্ঘটনা হয়, দুর্ঘটনায় 5 জন ভাই আমাদের শহীদ হয়। এই 5 জন ভাই শহীদ এবং 30 জন ভাই আমাদের আহত হয়। তারা ঢাকা এবং বিভিন্ন জায়গায় চিকিৎসা আছেন। আমরা তাদের জন্য দোয়া করব এবং যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব। আর বিশেষ করে একটা কথা হলো যে আমরা আসলে ইসলামী আন্দোলন করি কেন। ইসলামী আন্দোলন কিসের জন্য করি? আমরা কি আসলে দুনিয়ায় কিছু পাওয়ার জন্য, না শুধু খেলে কবরে পাওয়ার জন্য? আমরা কিন্তু এই দুনিয়া এবং আখেরাতে দুটোটা কিছু পাওয়ার জন্য কিন্তু ইসলামী আন্দোলন করি। আমরা আসলে যদি এই দুনিয়ার কোনো দল করতাম, দুনিয়াবি কোনো দল করতাম, দুনিয়াবি কোনো সংগঠন করতাম, তাহলে আমার এই সহযোদ্ধা ভাই বলে গেছেন যে 1 বস্তা চাল 1000 টাকা আমরাও কি পাইতাম না? আমরাও কিন্তু পাইতাম। কিন্তু আমরা কিন্তু সেখানে কিন্তু দৌড়াই না, আমরা কিন্তু সেখানে যাই না। 1 বস্তা চালের জন্য দৌড়ে 1000 টাকার জন্য কিন্তু দৌড়ে না। আমরা একমাত্র রেজায় মাওলা আল্লাহর দিন, আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য আমাদের এই ভাই শহীদ হয়েছে। যদি আমিও তো শহীদ হতে পারতাম, আমিও ঢাকা গেছিলাম কিন্তু আমিও শহীদ হতে পারতাম। এজন্য আমাকে আল্লাহ বাঁচাই আনছেন। আমি তো দোয়া করি আমি আমার নিজের জন্য যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচাইছেন এবং আমার যে ভাই শহীদ হয়েছেন এই আল্লাহর জমিনে। আল্লাহর জমিন কার? এই আল্লাহর জমিনে আইন চলবে কার? আল্লাহর আইন যদি চলেন, আমার এই যে 5 ভাই শহীদ হয়েছেন আল্লাহর জমিনে আইন প্রতিষ্ঠিত করার জন্যই আমার এই ভাই কিন্তু ঢাকায় আসছিলেন এবং সেজন্য শহীদ হয়েছেন। সে কিন্তু সেই আল্লাহর জমিনে আল্লাহর দিন